নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকেও তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে পটল পনিরের রেসিপি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি এই নিরামিষ রেসিপিটি কিভাবে করছি। তো দেখো বন্ধুরা, সবার আগে আমি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি, এই দেখো। আর তার সাথে আমি কয়েকটা আলু পিস করে কেটে নিলাম। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি। আর এইদিকে 200 গ্রাম পনির আছে, পনিরগুলোকেও আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। এবারে দেখো বন্ধুরা, প্রথমে আমি একটি পাত্রে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, চিনি আর 1 চামচ আদা বাটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি আদা বাটাও দিয়ে দিলাম। এবারে আমি এখন এখানে জল ঢালবো। তো দেখো বন্ধুরা, জল ঢেলে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে রাখবো। তাহলে এখানেও মশলার পেস্টটাকে রেডি করে আমি রেখে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েল গরম হওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ ঢেলে দিলাম। লবণ হলুদ দিয়ে আমি এখন নাড়িয়ে নিলাম, এ দেখো। আর এরপরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পনিরের পিসগুলো। পনিরের পিসগুলো দিয়ে দিলাম, এ দেখো। এইবারে আমি হালকা করে নাড়িয়ে নিব, এ দেখো। তো দেখো বন্ধুরা, পনিরের পিসগুলো কিন্তু আমি হালকা করে ফ্রাই করে তুলে নিলাম। এরপরে বাদবাকি তেলে আমি দিয়ে দিচ্ছি আলু পটলের পিসগুলো। সব আলু পটলের পিসগুলো দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি, এ দেখো। এইভাবে আমি মিডিয়াম আঁচে 5 মিনিট নাড়ানোর পর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো গাইস, আবারও ফিরে আসলাম। এইভাবে আমি 2 থেকে 3 বার ঢাকনা ঢেকে আলু আর পটলের পিসগুলোকে দেখো বন্ধুরা ভেজে নিলাম। এখন আমি এই আলু পটল ভাজাগুলো তুলে নিব। এরপরে দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তেলে এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক দারচিনি। তো দেখো বন্ধুরা, এইগুলো দেওয়ার পরে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা ফ্রাই হয়ে গেছে। এগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের টমেটো পিস। টমেটো পিস দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখন একদম মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিব, যাতে টমেটোগুলো গলে যায়। সো গাইস, ফিরেও আসলাম। এই দেখো, টমেটোগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও নাড়াচাড়া করছি, এই দেখো। এরপর এতে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলার পেস্টটা। বাটিতে থাকা গুঁড়ো মশলার পেস্টের মধ্যে সামান্য জল দিয়ে আবারও ঢেলে দিলাম, এই দেখো। এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলাটাও কিন্তু আমি বেশ সুন্দর করে কষিয়েও নিয়েছি। তো দেখো বন্ধুরা, মশলাগুলোকে আমি কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু পটলের পিসগুলো। এ দেখো, আলু পটলের পিস দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিব। তো দেখো বন্ধুরা, 3 মিনিটের মতো নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে এখন আমি আরও বেশ সুন্দর করে
কষিয়ে নিব। এই দেখো, তারপরে দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়ানোর পর এতে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। জল দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, তো দেখো বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। তো দেখো বন্ধুরা, আমি হাই হিটে একদম ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট আমি ফুটিয়েছি। আর এক্ষেত্রে দেখো আলু পটলের পিসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও কিন্তু এখন রেডি। আর দেখো বন্ধুরা, নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর যেহেতু আমি আগে এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, সেহেতু আমার এখানে আর দেওয়ার দরকার নেই। এরপরে ধনেপাতা দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে এখন রেসিপিটা কিন্তু রেডি। নিরামিষ পনিরের এই রেসিপিটাও রেডি হয়ে গেল। তো এবারে আমি আঁচটা একবারে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো গাইস, দেখো আমি সার্ভ করেও নিয়ে আসলাম পটলের এই নিরামিষ রেসিপিটি, যেটা আমি পনির দিয়ে করেছি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরেও আরও কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।